রোজকার ব্যস্ততম জীবনে আমরা অনেকেই একটু সময় পাই না নিজেকে শরীরচর্চা করার। সময় পেলেও লাফ ঝাঁপ হাঁটাচলা ব্যায়াম করতে শরীরে অনেক অলসতা আসে। অনেকের শারীরিক অসুস্থতার জন্যেও এগুলো কিছুই করতে পারে না। ব্যস্ত জীবনে মানসিক চাপ কমাতে দরকার নিয়মিত যোগাভ্যাস। রোগ প্রতিরোধেও যোগের উপকারিতা অতুলনীয়। তাহলে আমরা খুব অল্প সময়ে লাফঝাপ না করে কি করে নিজের শরীর ও মনকে স্থির রাখব? নমস্কার বন্ধুরা, আমি রতি। আমার রতি যোগা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যোগ কথার অর্থ মিলন, আত্মার সাথে মনের মিলন। যোগকে আপনি আপনার মনোযোগ ও মনের শক্তির জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনি একে দৈব শক্তির কাছে পৌঁছানোর এক সিঁড়ি হিসেবেও কাজে লাগাতে পারেন। আমরা আজকে জেনে নেব মাত্র 3টি আসনের দ্বারা কিভাবে আমরা আমাদের মনকে স্থির ও একাগ্রতায় আনতে পারি। আমরা মেঝের উপরে আসন পেতে অথবা বিছানার উপরে বসেও মেরুদণ্ডকে সোজা রেখে অর্ধসিদ্ধাসন মানে বাঁ পা মূলাধারের কাছে নিয়ে তার পাশে ডান পাটি রেখে সোজা হয়ে চোখ বন্ধ করে বসব। আমাদের মেরুদণ্ডের মধ্যে ইরা পিংলা নামক দুটি স্নায়বীয় শক্তিপ্রবাহ ও সুষুম্না নামে একটি শূন্য নালী আছে। এই সুষুম্না নালীর ঠিক নিচে ত্রিকোণাকৃতি কুণ্ডলিনী শক্তি কুণ্ডলাকৃত হয়ে বিরাজমান থাকেন। কোনো সাধনার দ্বারাই এই কুণ্ডলিনী জাগ্রত করা সম্ভব। প্রথমেই আমরা যেই আসনটি করব তার নাম নারী শুদ্ধি। এই আসনের দ্বারা আমাদের শরীরে যে ৭২,০০০ নাড়ি আছে সেগুলোকে শুদ্ধ করা যায়। মেরুদণ্ড সোজা রেখে ডান হাত মুখের কাছে নিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস নেওয়া, আবার বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়া, আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে শ্বাস ছাড়া। এভাবে আমরা 5 থেকে 6 বার, আস্তে আস্তে এটি 10 থেকে 12 বার পর্যন্ত করতে পারি। এরপর আমরা যে আসনটি করব সেটি ওম উচ্চারণ। ব্রহ্মাণ্ডের সবচাইতে পাওয়ারফুল উচ্চারণ এই ওম উচ্চারণ। ওঙ্কার মানবজাতির অধিকাংশের ধর্মভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়েছে। এই কারণেই সকল দেশের সকল জাতি এই ওম উচ্চারণ অবলম্বন করতে পারে। সঠিকভাবে কিভাবে আমরা এই ওম উচ্চারণ করব? ওম উচ্চারণের সঙ্গে সঙ্গে এই শব্দের চিন্তা করতে হবে, সেই সঙ্গে এর অর্থও চিন্তা করতে হবে। আ উ মা এইভাবে ভাগ করে এই উচ্চারণ করতে হবে। আ উচ্চারণ পেট থেকে, উ উচ্চারণ বুক থেকে এবং মা উচ্চারণ ফেস থেকে অনুভব করতে হবে এটি। এরপর ভ্রমর। দুটো হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রথমে কান দুটি বন্ধ করব, বাকি আঙ্গুল চোখের উপরে আলতো করে রাখব। এই অবস্থায় মনে মনে 5 থেকে 7 বার ওম উচ্চারণ করব। উচ্চারণ হয়ে গেলে ধ্যান রাখতে হবে আগে থেকে চোখ থেকে হাত সরাবো না। সবার আগে কান থেকে আঙ্গুল সরাবে, তারপর চোখ থেকে হাত সরাবে।
আরও একটু মনে রাখতে হবে, আচমকাই চোখ খুলব না। কিছু সময় নমস্কারে বসে দুটো আইবুড়োর মাঝখানে কনসেন্ট্রেট রাখতে হবে। তারপর হাত দুটোকে ভালো করে ঘষে হাত দুটোকে চোখের উপর আলতো করে প্রলেপ করে ধীরে ধীরে চোখ দুটোকে খুলব। বন্ধুরা, এই অবস্থাতে আপনারা দেখতে পাবেন কতটা রিল্যাক্স ও মনের শান্তির এক শক্তি সঞ্চারিত হয়। পুরো অবস্থাতেই আমরা যদি চোখ বন্ধ রেখে পুরোপুরি ধ্যানমগ্ন হয়ে এই যোগাসন করতে পারি, তাহলে 3 মাসের মধ্যে আমরা অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারব। আমাদের শরীর থেকে নানা রকম রোগ, মানসিক জড়তা, সন্দেহ, আলস্য, দুঃখ, মন খারাপ প্রভৃতি থেকে আমরা নিজেকে সরিয়ে নিয়ে একাগ্রতা লাভ করতে পারব। মনে যতক্ষণ একাগ্রতা লাভ না আসে, ততক্ষণ ভগবান দর্শন সম্ভব হয় না। আমরা ঠাকুর ঘরে বসেও সকাল সন্ধ্যা এই সাধনাগুলো করতে পারি। এছাড়া দিনে 4 বার সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে শুতে যাওয়ার আগে বিছানায় বসে এগুলো করতে পারি। বন্ধুরা, জীবন সমুদ্রের অপর পারে নিয়ে যাবার জন্য এই শরীরই আমাদের একমাত্র নৌকা। বিশেষভাবে এর যত্ন রাখতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদাই আনন্দময়ী হয়ে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। আরও এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।